তো এই ড্রিঙ্কসটা আমি রেগুলারই, এগুলা দিয়ে আজকে আমরা সেহেরি করব। এই জায়গাটা চিনছেন? এটা হচ্ছে যে মসজিদের মিনারের ওই জায়গাটা, যে ইফতারের জন্য আয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন একটি ডেইলি ব্লগে। তো আজকে হচ্ছে 11 রমজানের সেহেরি খেতে আমরা ঘুম থেকে উঠলাম। তো আপনাদেরকে আজকে সারাদিন কী কী করি, কোথায় কোথায় যাই, সব কিছুই আজকে ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো আজকের ব্লগটি আমি আমার ফেভারিট ড্রিঙ্কস যেটা নাবিস, সেটা খেয়ে আমি শুরু করলাম। তো এই ড্রিঙ্কসটা আমি রেগুলারই খাওয়ার চেষ্টা করতেছি এখন। তো খুবই হেলদি এবং অনেক শক্তি যোগায় শরীরে, সারাদিন ক্লান্ত একদমই লাগে না। তো আপনারা সবাই এই ড্রিঙ্কসটা ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনাদের কাজে আসবে। তো একবারে দেখা হবে আপনাদের সাথে সেহরিতে। তো চলুন দেখে আজকে আমাদের সেহরিতে কী কী আয়োজন করা হয়েছে, আম্মু কী কী রান্না করছে সেহরিতে, সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আপনাদের যদি এই ব্লগটি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই যে আজকে আমাদের সেহরির জন্য আয়োজন করা হয়েছে টমেটোর খাটাই, পাবদা মাছের ঝোল, গুড়া মাছের চচ্চড়ি, এগুলা দিয়ে আজকে আমরা সেহরি করব। A few moments later. মাত্র সেহরি শেষ করলাম, সেহরি শেষ করে এখন একটু রেস্ট নিচ্ছি। তো একটু পরে আজান দিবে, ওযু করে একদম নামাজ পড়ে দেন শুয়ে পড়বো। তো আপনাদের সাথে দেখা হবে একদম সকালবেলা। One eternity later. আসরের ওয়াক্ত হয়ে গেছে আজকে, ক্যামেরা চালু করতে করতে। তো মাত্র নামাজ পড়লাম, ফ্রেশ হয়ে এখন বসে আছি, আম্মু ইফতারের জন্য আয়োজন করতেছে। তো আজকে সকালে ওইভাবে ক্লিপ নেওয়া হয় না, কারণ সকালে ঘুম থেকে অনেক লেটলি উঠতে হয়েছে আজকে। কারণ সকালে আজকে ভোরে আমাদের সেহরির পরে আমাদের বাসায় চোর আসছিল, যেটা আবার আমরা সিসি ক্যামেরায় ধরছি। ধরার পরে চোরকে আমরা কিছুই বলি না, এইভাবে একটা মহিলা চোর ছিল। তো বিভিন্ন দরজা মোচড়তে দেখতেছিল যে কিভাবে ঢুকানো যায় কিনা ঘরের মধ্যে। তো ওইটা আবার সিসি ক্যামেরায় দেখছে আমার বড় ভাই, তো আমরা ওটা আবার ধরছি। ধরার পরে আসলে ওইভাবে কিছু বলি নাই, মহিলা মানুষ, তার মধ্যে রোজা রমজান মাস, বলছি যে আপনাকে যাতে নেক্সট টাইম এই বাসায় যদি না দেখি, যদি দেখি তাহলে পুলিশে দিয়ে দেবো। তো একটু ভয়টাই দেখাই এভাবে বলে না করে দিচ্ছি যাতে না আসে। তো এই জন্য আর কি সকালে ঘুম ভাঙছিল অনেক তাড়াতাড়ি, আর উঠতে পারিনি সকালে। তো একবার উঠছিল জোহরের পরে। তো আজকে দেখাই, চলুন আপনাদেরকে আম্মু ইফতারে কী কী আয়োজন করছে। তো আজকে হঠাৎ করে সাজে আসলাম অনেকদিন পরে, তো অনেক হঠাৎ করে আসতে মন ছিল, অনেকদিন ধরে আসি না। তো আজকে আবার আপনাদের ভাবি সাদিয়া, ও আজকে আমাদের সাথে ইফতার করবে না, ওর একটা ফ্রেন্ডের ভাইয়ের কাবিন আজকে, তো ওইখানে গেছে, ওইখানে ওদের সাথে ইফতার করবে, ইফতারের পর বিয়ে। তো আমি আর যাই না ওইখানে, আমার ভালো লাগতেছিল না, তো ও একাই গেছে। তো ওরে আবার রাত্রে 9টায় আনতে যেতে হবে আমার। তো একটু পরে বাসায় চলে যাব, ইফতারের ওয়াক্ত হয়ে গেছে, প্রায় আর 10-15 মিনিটের মতো বাকি আছে। তো আর কিছুক্ষণ থেকে আমি নেমে যাব। তো আপনাদের সাথে একদম দেখাবো ইফতারের সময়। এই জায়গাটা চিনছেন? এই জায়গা হচ্ছে যে মসজিদের মিনারের ওই জায়গাটা, যে জায়গায় আমরা সুলতান লাইনের প্রমোশন ভিডিও করছি। আর এটা হচ্ছে আজকের আকাশ, অনেক শান্ত নীরব। এই যে আজকে আমাদের ইফতারের জন্য ভুনা খিচুড়ি, কিছু ফলমূল, খেজুর, সালাদ, আর হচ্ছে গরুর মাংস। এই হচ্ছে আমাদের আজকের ইফতারের জন্য আয়োজন। তো মাত্র ইফতার শেষ করলাম, ইফতার শেষ করে এখন সাথে সাথে জিমে চলে যাব, কারণ ঘরে বসলে শরীরে অলস ধরে যায়, যেতে মন চায় না। তো আমি এখন একটু কফি বানাবো। তো কফি বানানোর জন্য পানি গরম করতে অলরেডি দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি কফি আর চিনি নিয়ে নিছি, তো সব কিছু নিব এখন। তো মেনলি এখন হলো খাচ্ছি হচ্ছে এইটা ফ্রান্সের একটা কফি, গোল্ড এক্সট্রা। তো এই কফিটা বেশ মজা, এটা আমার বোন আনছিল ফ্রান্স থেকে। তো ও আসছিল ডিসেম্বরে। তো এরপর আর বাংলাদেশের কফি কিনা হয়নি, নর্মালি নেসক্যাফে গোল্ড বা ডেভিড অফ কিনে খাই, ওটা এখনো কিনা হয়নি। এটা শেষ হইলে দেন কিনবো, এটা প্রায় শেষ। এখন কফি বানাবো, কফি বানিয়ে জিমের জন্য রেডি হবো। A few moments later. তো এই তো মাত্র রেডি হলাম, রেডি হয়ে এখন জিমের যাওয়ার জন্য বের হয়ে যাবো কফিটা খেয়েই। তো আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে লাইক করে আমার পাশে থাকবেন, আমার ভুল করে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ।